থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 4 এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের এটাই ছিল প্রথম বৈঠক। সে সময় দুই নেতার ঠিক কি বিষয়ে আলাপ হয়েছিল তার বিস্তারিত কিছুই জানা যায়নি ভারতের তরফ থেকে। এবার জানা গেল ওই বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ইস্যু উত্থাপন করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নৃশংসতা ও সহিংসতার ঘটনা রাজনৈতিক কারণে বা সংবাদ মাধ্যমের অতিরঞ্জন বলে নাকচ করা যাবে না। রণধীর জয়সওয়াল বলেন, ব্যাংককে বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ইস্যু উত্থাপন করা হয়েছিল। তাদের ওপর নৃশংসতা ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেগুলো উড়িয়ে দেওয়া যায় না অথবা রাজনৈতিক কারণে ঘটেছে বা সংবাদ মাধ্যমের অতিরঞ্জন বলে নাকচ করা যাবে না। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রণধীর জয়সওয়াল বলেন, ওই বৈঠকে বাংলাদেশের কাছে এই বার্তা দেওয়া হয় যে ঢাকার সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি। ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে বাংলাদেশে উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের চিকেন নেকের কাছে একটি চীনা বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে। জবাবে জয়সওয়াল বলেন, ভারত সীমান্তের কাছে যা কিছু ঘটছে সেগুলো তাদের নিরাপত্তার উপর আঘাত হানতে পারে। সেগুলোর সবকিছুর উপর তারা নিবিড়ভাবে নজর রাখছেন এবং যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। ব্যাংককে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা ইস্যু উত্থাপন করেছিলেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, তিস্তার পানি বন্টনের ইস্যু একটি দ্বিপক্ষীয় বিষয়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের তিস্তা সহ 54টি অভিন্ন নদী রয়েছে এবং এসব বিষয় দেখার জন্য যৌথ নদী কমিশন এবং টেকনিক্যাল কমিটির মতো দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পরদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বললেন, এ বিষয়ে ভারত তাদের অবস্থান আগেই জানিয়েছে, নতুন করে বলার মতো কিছুই নেই। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।